বিসমিল্লাহি রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম এবং অগ্রিম ঈদ মোবারক, ঈদুল আজহার। আমি আমি এখন আজকে অনেক দিন পর ব্লগ করতে আসলাম। আপনাদের দেখাবো কিভাবে চট জলদি এই বিফ কাবাব তৈরি করা যায়। তাহলে দেখুন, তাহলে এখনই আমি ব্লগটা শুরু করছি। আমি প্রেশার কুকার নিয়ে নিছি, যেহেতু চট জলদি বললাম তাই প্রেশার কুকার তো লাগবেই, তাই না? এই যে এখানে হলো আমার 100 গ্রামের থেকে একটু বেশি বুটের ডাল, আস্তটা। তারপর আছে এই যে কাবাব মশলা, আমি নিজেই বাসায় তৈরি করেছি। এটা হলো গরম মশলা। তারপরে এখানে আছে হলুদ, মরিচ, লবণ এবং আস্ত মরিচ। তারপরে এখানে আছে আদা, রসুন। আর এখানে আছে তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি আর এই যে এলাচি। তারপরে আছে এই যে মাংস। এখানে 1 কেজির উপরে মাংস। আমি চর্বি ফেলে দিয়ে শুধু মাংসটা নিয়েছি, একদম ছোট ছোট করে। তারপরে আছে এই যে পেঁয়াজ। বাস, এইভাবেই আমি সবগুলো একসাথে করে ফেলবো। তারপরে প্রেশার কুকারে ঢেলে দেবো। এই যে প্রথম ডালটা ঢেলে দিলাম, তারপর মাংসটা ঢেলে দিলাম। মাংস ছোট ছোট করে কেটেছি, যেহেতু তাড়াতাড়ি হবে সেজন্য। তারপরে পেঁয়াজ, 1 বাটি পেঁয়াজ। তারপর দিলাম তেজপাতা, দারচিনি, এই যে এলাচি, গোলমরিচ, লবঙ্গ। তারপরে এই যে আদা কুচি করে দিলাম। এখানে ব্লেন্ড করে তারপরে প্রেশার কুকারে দিচ্ছি, তো তাই পেস্ট দিলাম না, আস্ত দিলাম রসুন, আদা। তারপরে গোটা শুকনা মরিচ দিয়ে দিলাম, লবণ, মরিচ আর হলুদের ফাঁকি। তারপরে দেখুন, আমি নিজের হাতে এটা কাবাব মশলা করি। আমি কখনো প্যাকেটজাত মশলা দিই না, এটা বাসায় করা কাবাব মশলা। আর এটা হলো আমার নিজের করা গরম মশলা। তারপর একটু নেড়ে চেড়ে নেব। একদম ভালো করে নেড়ে চেড়ে সবগুলো মিশিয়ে নেব। আর ডালটা আমি 3 ঘন্টা ভিজে রেখেছিলাম, বেশি ভিজাবো না। সারা রাত যদি ওভারনাইট করি তাহলে ডালটা আর জুসি হয় না, কেমন জানি ফেঁসে যায়। তাই আমি বেশি ভিজাই না, 3 ঘন্টা ভিজিয়ে রাখলেই যথেষ্ট। দিয়ে থাকবো নেড়ে, একদম যখন দেখবো যে খুব সুন্দর একটা গ্রান বের হচ্ছে, তখন নাড়াটা বন্ধ করবো। এই যে নাড়াচ্ছি, কতক্ষণ নাড়াবো। এই যে 1 বাটি পানি দিলাম। এই যে আমি ½ কেজির মতো পানি দিলাম, ½ লিটার। এই পানিটা দিব। আর যদি দেখি যে পানিটা রয়ে গেছে তাহলে একটু শুকিয়ে নেব, তবে থাকবে না। যদি থেকে যায় তাহলে শুকিয়ে নেব। বাস, এভাবেই আমি চুলায় প্রেশার কুকারটা বসায় দিব। 1টা কি 2টা শীষ আসলেই আমি বন্ধ করে দিব। বাস, হয়ে যাবে আমার কাবাব। পরের প্রসেসগুলো আপনাদের আমি দেখাবো। এই যে নিলাম, একটা ডিম ফেটে নিলাম। তারপরে এখানে আছে এই যে আমার ছাদ বাগানের পুদিনা পাতা আর কাঁচামরিচ কেটে নিলাম, ভেরেস্তা আর কাবাব মশলা একটু দিব। আর এই ডাল আর মাংসর কি বিফ আর ডাল এগুলি পেস্ট করে নিলাম। পুদিনা পাতা, কাঁচামরিচ, চিউটা দেখে নিব কতটুকু লাগে, পুরোটাই দিয়ে দিব। বাস, এখন মেখে নিব ভালো করে, তারপরে শেপ করে নিব কাবাব শেপ।
এই যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম, ফেটে না যায় কাবাবগুলা। বাস হয়ে গেল আমার মাখানো। বাস তারপর ভালো করে মাখিয়ে কাবাব শেপ করে ফেলবো, হয়ে যাবে আবার কাবাব। এই যে দেখুন কি সুন্দর শেপে কাবাব হয়ে গেল। যদি কেউ খুব তাড়াতাড়ির মধ্যে বিফ কাবাব খেতে ইচ্ছে করলো, তাহলে আমার পদ্ধতি অনুযায়ী এই কাবাবটা করে ফেলবেন এইভাবে। আমি যেভাবে করেছি, এই কোরবানি ঈদে আপনাদেরকে আমি এই কিভাবে বিফ কাবাব তাড়াতাড়ি করা যাবে সেইটারই রেসিপিটা দিলাম। যদি ভালো লাগে আপনাদের, তাহলে খুব এরকম করে বানিয়ে নেবেন, আর সাথে সাথে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে খুব খুশি হব। সবার জন্য রইল আমার অগ্রিম ঈদের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।